নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের জীবনের পরবর্তী অধ্যায়ে কি হতে চলেছে, নেক্সট চ্যাপ্টার অফ ইয়োর লাইফ। ওকে, তো 4টে পাইল থাকবে তোমাদের জন্য। এছাড়া তোমরা যদি তোমাদের জন্ম মাস অনুযায়ী চয়েস করতে চাও সেটাও করতে পারবে। ওকে, 4টে কার্ড রয়েছে তোমাদের জন্য। তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো, আর তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে, জন্ম মাস, সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। তো ফার্স্ট পাইল তোমরা যারা চয়েস করেছো, এঞ্জেল নাম্বার 111 বা কমফোর্ট কার্ডটা, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, অগস্ট অ্যান্ড অক্টোবর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা 222 কার্ডটা চয়েস করেছো, বা কিউরিসিটি, বা তোমাদের যাদের জন্ম মে, জুলাই বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা 1111 এঞ্জেল নাম্বার চয়েস করেছো বা ফোকাস কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মার্চ বা এপ্রিল মাসে। আর পাইল নাম্বার 4 তোমরা যারা 1010 কার্ডটা চয়েস করেছো বা হিলিং কার্ডটা চয়েস করেছো, তো তোমাদের যাদের জন্ম জুন, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। সো পাইল নাম্বার 1 তোমরা যারা 111 বা কমফোর্ট, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, অগস্ট বা অক্টোবর মাসে। ওকে, মানে এই কার্ডটা চয়েস করেছো তোমরা যারা। তো নেক্সট চ্যাপ্টারে, মানে পরবর্তী অধ্যায়ে তোমাদের জীবনের অনেক বেশি কমফোর্ট ফিল করবে তোমরা। এই মুহূর্তে তোমরা হয়তো তোমাদের যে কমফোর্ট জোন রয়েছে, ওকে, মানে যেভাবে তোমরা অভ্যস্ত, সেই কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে এসেছো কোনো কারণে। সেটা যে কোনো কারণে হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হতে পারে। কারোর হয়তো বিয়ে হয়েছে, সে কারণে হয়তো নতুন কোনো জায়গায় তোমরা মানিয়েছো, তো সেই ক্ষেত্রে তোমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয়েছে। বা অনেকের ক্ষেত্রে কোনো জব পেয়েছো তোমরা, তো সেই কারণে তোমাদের কিছু চেঞ্জ হয়েছে। মোটামুটি তোমরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছো। ওকে, আমি যেটা পাচ্ছি শুনতে, যেটা কোনোদিন ভাবোনি যে এভাবেও তোমরা করতে পারবে, সেটা তোমরা পেরেছো। অনেকের ক্ষেত্রে তোমরা কোনো অ্যাডিকশন থেকে বেরিয়ে এসেছো, পাইল নাম্বার 1। ওকে, সো দেখা যাক তোমাদের কার্ড কি বলছে। পাইল নাম্বার 1, কোনো রকমভাবে মানে আর্থিক অবস্থার কিছু পরিবর্তন তোমাদের হয়েছে পাস্টে। কোনো রকমভাবে তোমরা কোনো আর্থিক দিক থেকে কোনো প্রবলেম ফেস করছিলে। ওকে, কোনো জায়গাতে তোমাদের মনে হচ্ছিল যে তোমরা পুরোপুরি এই সিচুয়েশনে হেরে গেছো, বা এই মুহূর্তে তোমাদের এরকম চলছে যে মনে হচ্ছে যে এই সিচুয়েশনে মানে পুরোপুরি শেষ হয়ে গেছে, কিছু আর নেই। ওকে, অনেকেরই এরকম ফিলিংস হচ্ছে। তোমরা অনেক কিছু চেঞ্জ করেছো, অনেক কিছু পরিবর্তন করেছো, তারপরেও তোমাদের যে রেজাল্টটা, সেটা তোমরা তোমাদের মনের মতো কোনোভাবেই পাওনি। ওকে, বাট এই যে তোমাদের যে জায়গাটাই মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি সেই মানে শেষ আর কি।
হয় না, শেষ থেকেই শুরু হয়। তো সেই শেষ যেটা একটা নতুন সূচনা করতে সাহায্য করছে, এবং যে সূচনাটা তোমাদের লাইফে প্রচুর পরিমাণে কমফোর্ট দেবে। ওকে, অনেকে নতুন কোনো জব পেতে চলেছো। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা হতে পারে তোমরা কোনো রকম কোনো কিছু নতুন সূচনা করছো, কোনো বিজনেস হতে পারে, কোনো খুব প্যাশনেট তোমরা, এমন কোনো জিনিস যেটা তোমরা পছন্দ করো সেটার মানে সূচনা হচ্ছে। এটা সবার ক্ষেত্রে যে জব হবে তা না, তোমরা যে কোনো হাউসওয়াইফও দেখছো তো সেক্ষেত্রে এরম হতে পারে যে তোমরা মানে কোনো নতুন হবি স্টার্ট করছো যেটা তোমাদেরকে মানে একটা ভেতর থেকে একটা খুশি দিচ্ছে, কমফোর্ট দিচ্ছে। ওকে, আর অনেকের ক্ষেত্রে সেই যে মানে সূচনাটা সেটা মানে অনেক দূরের কিছু তোমাদেরকে আকৃষ্ট করতে সাহায্য করবে। মানে এই সময় এই সূচনাটা অনেক ছোট হতে পারে, কিন্তু পরবর্তীকালে যেতে যেতে তোমরা বুঝতে পারবে যে এই সূচনাটা অনেক কিছু দিচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে তোমাদের কোনো হেলথ ইস্যু চলছিল। ওকে, কারণ সবাই দেখছো, সবার ক্ষেত্রে এক হবে না। তো অনেকের ক্ষেত্রে কোনো হেলথ ইস্যু চলছিল যেটাকে তোমরা পুরোপুরিভাবে দমন করেছো, পুরোপুরিভাবে। অনেকের ক্ষেত্রে কোনো নেগেটিভিটি তোমার মধ্যে ছিল বা অ্যাডিকশন ছিল, যেটা আমি ফার্স্টেই বলছি, অ্যাডিকশনগুলোকে তোমরা পার করে বেরিয়ে আসছো, এবং তোমরা অনেক বেশি সাইকিক পাওয়ার পেতে চলেছো, বা অনেক বেশি মানে স্পিরিচুয়াল দিকে অনেক বেশি নলেজেবল হচ্ছ। ওকে, অ্যান্ড যে ইচ্ছেগুলো তোমার কাছে মনে হয়েছিল যে পূরণ হওয়ার না, স্পেসিফিক্যালি দুটো কোনো ইচ্ছে তোমাদের থাকতে পারে। ওকে, সেই ইচ্ছেগুলো তোমরা অবশ্যই মানে পূরণ করতে পারছো, কিন্তু অবভিয়াসলি এই ইচ্ছেগুলো মানে অনেক যুদ্ধের পর তোমরা পেতে চলেছো। যেটাই বলছি যে কমফোর্ট আসতে চলেছে তোমাদের লাইফে, যেটা এতদিন ছিল না, যেটার মানে অভাব ছিল তোমাদের লাইফে। কমফোর্টেবল তোমরা ফিল করছিলে না, মানে পুরোপুরি কমফোর্ট জোন থেকে বাইরে গিয়ে, ওকে, যেটা তোমাদের মানে ভালো লাগে সেই জায়গা থেকে বাইরে গিয়ে তোমরা কাজ করেছো। ওকে, কোনো জায়গায় তোমরা স্টাকও ছিলে, অনেক দিন ধরে একই সিচুয়েশনে বসে আছো। একই সিচুয়েশন বলতে হয়তো তোমরা যে জব করছো সেখানে আর প্রমোশন হচ্ছেই না, সেটাও একটা স্টাক পজিশন। ওকে, অনেকের ক্ষেত্রে বেবি হচ্ছেই না, সেটাও একটা স্টাক পজিশন। ওকে, অনেকের ক্ষেত্রে বছর নষ্ট, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন, বা তোমাদের ছেলেমেয়ের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম এরম, বা লাভ লাইফেও তোমাদের কোনো রকম বার্ডেন বা প্রবলেম চলছিল। অনেক দিন ধরে তোমাদের রিলেশনশিপ রয়েছে কিন্তু বিয়ের দিকে কথা এগোচ্ছে না, বা অনেকের ক্ষেত্রে মানে সিঙ্গেল রয়েছে অনেক দিন ধরে, ওটা একটা স্টাক সিচুয়েশন। মানে ভাবছো প্রেম করবে কিন্তু সেটা মনের মানুষ পাচ্ছ না। তো বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে। তো লাভ লাইফে একটা বিরাট পরিবর্তন তোমাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফ বা ম্যারেজও যদি তোমরা থাকো, মানে বিবাহিত যদি তোমরা দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের বিবাহিত জীবনে একটা ভালোবাসা আসতে চলেছে, মানে মনে নতুনভাবে একটা ভালোবাসা শুরু হচ্ছে এই অধ্যায়ে। মানে সমস্ত রকমের যে কমফোর্ট হতে পারে বিভিন্ন রকমের, সেরকম কমফোর্টেবল সিচুয়েশনে তোমরা আসতে চলেছো। ওকে, তো নেক্সট চ্যাপ্টারে এরম না হয়ে যায় যে তোমরা নিজেদেরই শত্রু না হয়ে যাও। ওকে, কারণ অনেক কিছু একসাথে চলে আসলে তখন মানে মানুষ যতই পাই মনে হয় যে আমি কিছুই পাইনি। তো সেই জিনিসটা কিন্তু যাতে না হয় সেটার মানে চেষ্টা করবে। অ্যান্ড এই যে চ্যাপ্টারটা তোমাদের এই সময় চলছে, অনেক শত্রুদের দ্বারা তোমরা হয়তো ঘিরে থাকতে পারো। সেই ক্ষেত্রে হতে পারে তোমাদের মনের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেগুলো সেভাবে পাচ্ছ না। ওকে, তো সেই যে দুঃখগুলো রয়েছে সেই জিনিসটা নিয়ে কিন্তু নেক্সট চ্যাপ্টারে আর যেও না। ওকে, কারণ ওই যে ইমোশনসগুলো, এই ইমোশনসগুলো তোমাদেরকে ছেড়ে এগোনোর দরকার রয়েছে এই মুহূর্তে। ওকে, যে সিচুয়েশনেই তোমরা আছো না কেন এই মুহূর্তে। যেটা বললাম, কোনো রকম তোমরা বিজনেস স্টার্ট করতে পারো। অনেকের ক্ষেত্রে এটা বেবিও হচ্ছে। ওকে, গুড নিউজ তোমাদের জন্য আসছে। তোমরা অনেকে কোনো গিফট রিসিভ করতে পারো। আমি যেটা পাচ্ছি কোনো ইনহেরিটেড সম্পত্তি হতে পারে, কোনো বাড়ি হতে পারে অনেকের ক্ষেত্রে। অনেকের যদি এরকম হয়ে থাকে যে তোমাদের মানে যেরকমভাবে তোমরা চাও কমফোর্টেবল, সেরকমভাবে হয়তো তোমাদের বাড়িতে সেটা হয়ে ওঠে না। ওকে, বা নিজের বাড়ি নেই যেরকমভাবে তোমরা চাও আর কি, যে এরকম টাইপের আমাদের যদি বাড়ি হতো খুব ভালো হতো। তো সেটা যদি অভাব তোমরা ফিল করছো এই সময়, সেই জিনিসটা তোমাদের জন্য হতে চলেছে। অনেকের ক্ষেত্রে কোনো মানে ভালো জায়গায় তোমরা ঘুরতে যেতেও পারো। একদম তোমরা দেখতেই পাচ্ছ মানে বিরাট ভালো সময় তোমাদের আসতে চলেছে। পিরিয়ড অফ প্রসপেরিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স, টাকা পয়সা প্রচুর আসতে চলেছে তোমাদের জন্য। ওকে, অ্যান্ড কোনো রকম রিলেশনশিপে যদি তোমরা থাকো, স্পেসিফিক্যালি কোনো ফেয়ারম্যান হতে পারে বা কোনো পার্সন হতে পারে, তো তার সাথে সম্পর্ক অনেক সুন্দর হচ্ছে তোমাদের। ওকে, এটা যে কেউ হতে পারে। ওকে, রোম্যান্টিক ইন্টারেস্ট দেখছি এখানে, যেহেতু লাভার্স অ্যান্ড টু অফ কাপস, বাট এটা যে কোনো সম্পর্ক হতে পারে।
অনেকের ক্ষেত্রে তোমাদের মায়ের সাথে তোমাদের সম্পর্ক অনেক সুন্দর হচ্ছে, এটাও পাচ্ছি। ওকে, তোমরা তোমাদের ফেভারিট ফুড খেতে পারবে, তোমরা যে মানে খাবারগুলো খেতে খুব পছন্দ করো সেটা, অ্যান্ড ফেভারিট যে কোনো জিনিস যেটা তোমরা কোনো রকমভাবে ত্যাগ করেছিলে বা কোনো রকমভাবে তোমাদের থেকে নিয়ে নেওয়া হয়েছিল, তোমাদের কোনো লেসন লার্ন করা ছিল এই জার্নিতে, তো সেই জিনিসটা তোমরা কিন্তু বুঝতে পারবে। বা এরকম হয়ে গিয়েছিল যে তোমাদের প্রিয় জিনিসগুলোই তোমাদেরকে প্রচুরভাবে মানে কষ্ট দিচ্ছিলো, বেদনা দিচ্ছিলো, তাই তোমরা পুরোপুরিভাবে সেই জায়গাগুলো থেকে সরে গিয়ে তোমরা পুরোপুরি অন্যরকমভাবে জীবন কাটাচ্ছিলে। ওকে, মানে কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেছিলো, তো সেই কমফোর্টটাই তোমাদের লাইফে ফিরে আসছে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি এটা অন্যরকমভাবে কমফোর্টটা ফিরে আসছে। এটা হতে পারে যে তোমরা যে নতুন লাইফস্টাইল বা নতুনভাবে যেটা শুরু করেছো, যারা জব করছো বা কিছু স্টার্ট করেছো বা জবের জন্য প্রিপারেশান নিচ্ছো, যাই হোক না কেন, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে না তোমরা খুব পছন্দের সহিত করতে শুরু করবে। ওকে, সেই জায়গাতে তোমরা খুব কমফোর্টেবল হয়ে যাচ্ছ অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে যদি এরকম না হয়ে থাকে যে না আমার আগের জীবনটা অনেক বেটার ছিল, ওটাই আমি চাই, ওটাই আমার কমফোর্ট জোন বা কিছু, তো সেক্ষেত্রে সেই জিনিসটাই ফিরে আসছে, অন্যভাবে ফিরে আসছে, একদম এক্স্যাক্টলি সেমভাবে ফিরে আসছে না। ওকে, তো এটাই ছিল তোমাদের রিডিং, খুবই ভালো রিডিং তোমাদের জন্য। ওকে, সো আমি খুব খুশি তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা এঞ্জেল নাম্বার 222 বা কিউরিসিটি এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মে, জুলাই বা ডিসেম্বর মাসে, তোমাদের জন্য এই রিডিংটা। ওকে, দেখে নেব তোমাদের জীবনের পরবর্তী অধ্যায়ে কি হতে চলেছে। এই মুহূর্তে তোমরা প্রচুর পরিমাণে ছুটছো তোমাদের ইচ্ছেগুলো যে রয়েছে সেগুলো পূরণ করার জন্য। ওকে, এখানে আমি অনেকের ক্ষেত্রে লাভ লাইফ দেখতে পাচ্ছি ফোকাসে রয়েছে, আর অনেকের ক্ষেত্রে কেরিয়ার। ওকে, দুটো জিনিসে ব্যালেন্স করে উঠতে পারছো না অনেকেই নেক্সট চ্যাপ্টারে। ওকে, তোমাদের পরবর্তী অধ্যায়ে তোমাদের অনেকগুলো ইচ্ছে রয়েছে। স্পেসিফিক্যালি আমি দেখতে পাচ্ছি যে তোমাদের যে পরবর্তী অধ্যায় রয়েছে সেই পরবর্তী অধ্যায়ে প্রচুর মানুষ তোমাদের নামে, স্পেসিফিক্যালি তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফের ব্যাপারে অনেক নেগেটিভ গসিপ করছে। ওকে, অ্যান্ড এটা কোনো এক্সও হতে পারে তোমাদের। এর যে পরবর্তী যে অধ্যায়টা রয়েছে সেখানে তোমাদের এক্স প্রচুর পরিমাণে নেগেটিভ গসিপ করতে চলেছে, অ্যান্ড অনেক অপশনও তোমাদের জন্য পরবর্তী অধ্যায়ে আসতে চলেছে। বাট তোমাদের মানে এনার্জিটা এরকম যে তোমরা খুব ডাউট করছো, তোমরা যে কোনো জিনিস একবার করেছো এবং নেক্সট টাইম আবার ডাউট করছো যে এটা আমি ঠিক করলাম, এটা আমি ভুল করলাম। অনেকের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি যে তোমরা যারা স্পিরিচুয়াল ব্যাপারে, আধ্যাত্মিক ব্যাপারে খুব ফোকাস, তোমরা না সুপার পাওয়ার্স পাওয়ার চেষ্টা করছো, মানে রাতারাতি সব ঠিক হয়ে যাবে এরকম কিছু পাওয়ার তোমরা খোঁজার চেষ্টা করছো, এবং সেটা হচ্ছে না, সেই কারণে অনেকে ডিপ্রেশনেও চলে যাচ্ছ মাঝে মধ্যে। ওকে, তোমরা অনেক বেশি না মানে ইমাজিনেটিভ হয়ে গেছো। একটা হয় বাস্তবে থেকে কোনো কিছু পাওয়ার চেষ্টা করা, আরেকটা হয় পুরোপুরি মানে কাল্পনিক জগতে চলে যাওয়া। দুটোর মধ্যে না ব্যালেন্স করার খুবই প্রয়োজন রয়েছে। এই দুটো জিনিস না প্রথম যখন আমরা কোনো কিছু পেতে চাই এবং এই শিক্ষাটা লার্ন করি না, সেই জিনিসগুলো আমাদের মধ্যে চলে আসে, মানে এই টাইপের প্রবলেমগুলো আর কি আমরা ফেস করি। ওকে, মানে আমরা বুঝতে পারি না যে কোনটা আমরা বাস্তবে থেকে চাইছি আর কোনটা আমরা জাস্ট কাল্পনিকভাবে চাইছি। ওকে, আর তোমরা যদি এই মুহূর্তে বাচ্চারা দেখছো, মানে স্পেসিফিক্যালি তোমরা স্টুডেন্ট তো, এবং তোমরা যদি কারোর দেখা দেখি কিছু করতে চাইছো, কপি করতে চাইছো, তো সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে কিন্তু প্রচুরভাবে প্রবলেম দিচ্ছে, কারণ সেটা হচ্ছে না। কারণ প্রত্যেকের কিন্তু পার্সোনালিটি আলাদা, তো নিজের যেটা তোমাদের ভালো লাগছে সেটা করো। এবং যদি ফ্যামিলি প্রেশারও থাকে তাও বলবো যে তোমাদের নিজের যেটা দরকার সেই জিনিসটা করা, কারণ পরবর্তী চ্যাপ্টারে ভুল ডিসিশন নেওয়ার খুব চান্স তোমাদের রয়েছে। আর স্পেসিফিক্যালি তোমরা যদি বিয়ে করতে যাচ্ছ কোনোভাবে, তো এরকম হতে পারে যে পাশাপাশি লোকেরা এরকম গসিপের ফলে তোমাদের মানে সঠিক মানুষকে তোমরা চিহ্নিত করতে পারবে না। ওকে, তোমরা কোনোরকম ভুল পথে চলছো এই মুহূর্তে, তোমাদের রেসপন্সিবিলিটিও প্রচুর রয়েছে এই মুহূর্তে। হার্ডওয়ার্ক তোমরা করে যাচ্ছ, কিন্তু তোমরা হার্ডওয়ার্কটা কোন জায়গায় করছো সেটা তোমাদের দেখার প্রয়োজন রয়েছে। ওকে,
সত্য বলার প্রয়োজন রয়েছে, কারণ এস অফ সর্টস যেটা বলছে যে জিনিসটা এখন সত্য মনে হচ্ছে সেটা কিন্তু পরবর্তীকালে তোমাদেরকে ধোকা দিতে পারে। এটা অনেকের ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি কোনো মানে লাভ লাইফ বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো কেরিয়ারও হতে পারে, যেটা মনে হচ্ছে আজকে যে হ্যাঁ এই জিনিসটা আমাকে সাকসেসফুল করবে বা এই জিনিসটা আমার ঠিক হবে, তো সেই জিনিসটি পরবর্তীকালে তোমাদের প্রবলেম দিতে পারে। ওকে, তো নেক্সট চ্যাপ্টারে এরকম হতে পারে যে তোমাদের কোনো ভুল তোমরা করে ফেলতে পারো, তোমাদের অনেক এক্সট্রা এনার্জি পাবে, মানে তোমরা তোমাদের যে এনার্জি রয়েছে সেটাকে অনেকভাবে ভুল জায়গাতে ইউজ করতে পারো। ওকে, এক্সট্রা এনার্জি বলতে আমার যেটা এখানে মনে হচ্ছে তোমাদের যে কোনো রকমভাবে অতিরিক্ত রাগ, অতিরিক্ত স্ট্রেস, মানে এরকম টাইপের এনার্জি, নেগেটিভ এনার্জি কোনো রকমভাবে এক্সট্রা কাজ করবে, এবং তোমার মধ্যে অনেক বেশি ফিয়ার কাজ করতে চলেছে নেক্সট পরবর্তী অধ্যায়। ওকে, সেটা তোমাদেরকে কোনো রকমভাবে মানে যেদিকে তোমরা উঠছিলে সেই জায়গাতে আবার ডাউনফল করাতে পারে। তো খুব সাবধানে এই সিচুয়েশন তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে, এই সিচুয়েশনটা। এবং যেটা আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি, এটা তোমাদের কোনো কর্মা ক্লিনিং হচ্ছে, পাস্ট লাইফের কিছু কর্মা আছে যেটা তোমরা এই নেক্সট চ্যাপ্টার যে আসতে চলেছে সেখানে তোমরা ফেস করবে। তো দেখতেই পাচ্ছ তোমরা কোনো রকমভাবে সিক্রেট রয়েছে তোমাদের কিছু, যেটা তোমাদেরকে কোনো রকমভাবে প্রবলেম ফেলতে পারে নেক্সট চ্যাপ্টারে। কোনো রিলেশনশিপের ক্ষেত্রে আমি বারবার পাচ্ছি কোনো রকম একটা চেঞ্জেস তোমাদের লাইফে আসতে চলেছে অবশ্যই, বাট তোমরা ধীরে ধীরে হলেও তোমরা এগোবে। কোনো রকমভাবে তোমরা যদি ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ থাকো অন্য জেন্ডারদের সাথে, তো অবভিয়াসলি সেই জায়গাতে নিজেদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো। ওকে, না হলে এটা কিন্তু তোমাদেরকে প্রবলেমে ফেলবে। এবং তোমরা যদি তোমাদের সাথে যদি কেউ লাভ বম্বিং করে, মানে অতিরিক্ত তারিফ করছে, বা তোমরা যদি কারোর সাথে এরকম করো, তো সেই মানুষটা কিন্তু পরবর্তীকালে তোমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। ওকে, তো সেই জায়গাতে কার সাথে কী কথা বলছো, কীভাবে মানে করছো সেটা ভেবেচিন্তে বলবে। সবাই কিন্তু এক না। ওকে, অনেকে থাকে ঠিক আছে বললো গায়ে মাখে না। ওকে, অনেকে আবার সেই জিনিসগুলো কিন্তু মানে অন্য জায়গায় নিয়ে চলে যায় অবভিয়াসলি। ওকে, তো সেই জায়গাটা তোমাদেরকে খেয়াল রাখা দরকার রয়েছে পরবর্তী চ্যাপ্টারে। কার সাথে কী কথা বলছো, স্পেসিফিক্যালি সোশ্যাল মিডিয়াতে তোমরা যদি কথা বলছো, তো সেই ক্ষেত্রে কিন্তু যদি তোমরা ফেক অ্যাকাউন্ট থেকেও বলছো, সেই জায়গাতে একটু চেষ্টা করবে যে ঠিকঠাকভাবে কথা বলার। ওকে, ওয়েলথ, টাকা পয়সার ব্যাপারে কিছু সামনে আসতে চলেছে। হতে পারে তোমাদের এই নেক্সট চ্যাপ্টারটা যেটা আসতে চলেছে এখানে তোমরা টাকা পয়সার থেকে মানে একটা দূরত্ব তোমরা দেখতে পাবে, যে টাকা পয়সা সেভাবে আসছে না যেভাবে পাস্টে হচ্ছিল। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো রকম হ্যাপিনেস হতে পারে, যে যেরকমভাবে তোমাদের কাছে অনেক কিছুই রয়েছে কিন্তু তোমরা ফিল করবে যে আমার মধ্যে কোনো রকম হ্যাপিনেসটা ল্যাক করছি বা কিছু এরকম টাইপের। কোনো টু ফেসড পার্সন থাকতে পারে তোমাদের লাইফে, যে যার মানে আসল চরিত্র কিন্তু আসতে চলেছে তোমাদের সামনে। এটা স্পেসিফিক্যালি অনেকের ক্ষেত্রে কোনো স্পাউস হতে পারে তোমাদের, মানে হাজব্যান্ড বা ওয়াইফ, বা তোমাদের কোনো লাভ ইন্টারেস্ট হতে পারে। ওকে, বা এটা কোনো ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, বাট তোমাদের সাথে কানেকশন রয়েছে যাদের সাথে তোমরা কথা বলো। তো এই মানুষটা তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা যে কোনোভাবে বেরিয়ে যাচ্ছে। ওকে, তো সেই কারণে হতে পারে তোমাদের লাইফে একটা পরিবর্তন আসতে চলেছে। অ্যান্ড তোমাদের এই সময় যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের যে মানে ইমাজিনারি সাইড রয়েছে না, যে অতিরিক্ত মানে কাল্পনিক দিকে চলে গেছো, বাস্তবতায় ফিরে আসার প্রয়োজন রয়েছে তোমাদের এই মুহূর্তে। কেরিয়ারে একটুখানি তোমাদের ভেবে চিন্তে সব ডিসিশন নেওয়া দরকার রয়েছে। তোমাদের কোনো ইচ্ছে পূরণ হবে কেরিয়ারের ক্ষেত্রে, গুড লাক অবভিয়াসলি আসতে চলেছে তোমাদের জন্য, বাট তার সাথে ওয়ার্নিংও আসছে। মানে এটা সেই মানে দোধারি তলোয়ার, মানে একদিকে এটা খুশিও দিচ্ছে, আবার একদিকে এটা কোনো রকমভাবে প্রবলেমও দিচ্ছে। একটা ইচ্ছে তোমাদের পূরণ হচ্ছে কিন্তু সেই জায়গাতে কোনো জায়গায় তোমরা হয়তো লস করতে পারো, এরকম হতে পারে। ওকে, এটা কোনো পার্সন তোমাদের লাইফ থেকে চলে যেতে পারে, এটা পার্সনই দেখতে পাচ্ছি আমি। সরো ওভারে লস। তোমাদের এই সময় নিজেকে প্রোটেক্ট করা দরকার রয়েছে, তোমাদের যে চিন্তাভাবনা রয়েছে সেটাও প্রোটেক্ট করা দরকার রয়েছে। মানে যে জিনিসটা এখন হয়তো তোমাদের মনে হচ্ছে খুব প্রফিট দেবে, খুব ভালো হবে, সেই জিনিসটা পরবর্তীকালে গিয়ে মানে নেক্সট অধ্যায়ে তোমরা বুঝতে পারছো যে সেই জিনিসটা মানে সেইভাবে উপকারী ছিল না। তো
এই জিনিসটা কিন্তু প্রবলেম হবে। এবং কাইন্ড অ্যান্ড অনেস্ট থাকার প্রয়োজন রয়েছে তোমাদের যে কোনো সিচুয়েশনে, যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে। এবং যেই জায়গায় তোমার মনে হবে যে না এই মানুষটা আমার জন্য না, তো সেই জায়গাতে তোমাদের মুভ অন করে যাওয়ার প্রয়োজন রয়েছে। অনেকে যদি এক্স নিয়ে খুব চিন্তায় রয়েছে বা কিছু, সেই জায়গাতে মুভ অন করে যাওয়ার প্রয়োজন রয়েছে তোমাদের। আর এমনিও যদি তোমরা যদি ওয়ার্ক করো এরকম একসাথে অনেকের সাথে, ওকে, কারণ 3 অফ পেন্টিকলস, তো সেক্ষেত্রে তোমাদের দরকার রয়েছে একটা মানে যতটা বলা ততটাই বলার প্রয়োজন রয়েছে। এবং কোনো ম্যান থাকতে পারে যার সাথে তোমাদের একটা রিলেশনশিপ ভালো নেই এবং তার সাথে একটা সিল্ড মানে একটা প্রোটেকশন নিজের রাখার দরকার রয়েছে। সেটা ম্যান হতে পারে বা কোনো মাস্কুলাইন এনার্জিও হতে পারে, ফিমেলও হতে পারে, বাট মাস্কুলাইন এনার্জি তার রয়েছে। তো কোনো রকম একটা লস তোমাদের পরবর্তী চ্যাপ্টারে হতে চলেছে। তো সেই জিনিসটা তোমরা একটু অবভিয়াসলি মানে ভেবেচিন্তে একটু ডিসিশন নেবে, ওকে। তবু একবার দেখবো আমি যে কী টাইপের লস হতে পারে। এটা কোনো টাকা পয়সা জমানো কোনো অর্থ থাকতে পারে, সেটার কোনো লস হতে পারে। ইয়েস, মানি রিলেটেড কোনো লস হতে পারে। মানি তোমরা মানে পাচ্ছ অনেক, কিন্তু সেক্ষেত্রে ইয়েস কোনো রকম একটা মানির ক্ষেত্রে একটা এন্ডিং তোমরা কিন্তু দেখতে পারো। হতে পারে এরকমও হতে পারে অনেকের ক্ষেত্রে যে তোমাদের ফ্যামিলিতে কোনো এরকম কোনো পার্সন থাকতে পারে যে আর কি অ্যাকচুয়ালি ইনকাম করে বা যার সবথেকে বেশি যে আর কি কন্ট্রিবিউট করে তোমাদের ফ্যামিলিতে, যদি জয়েন্ট ফ্যামিলিও হয়, তো সেই মানুষটা কোনো রকমভাবে তোমাদের থেকে দূরে চলে যাচ্ছে। মানে হতে পারে যে সে আর পৃথিবীতে থাকলো না বা এরকম ক্ষেত্রে, বাট এটা আমি সবার ক্ষেত্রে এরকম পাচ্ছি না, বাট কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে। অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে সেই মানুষটা কোনো রকমভাবে সেভাবে আর তোমাদেরকে দিচ্ছে না যতটা দেওয়ার তাদের উচিত ছিল, বা তারা কোনো রকমভাবে রিলোকেট করে যাচ্ছে, তোমাদের ছেড়ে চলে যাচ্ছে, এরকম হতে পারে অনেকের ক্ষেত্রে। বা অনেকের ক্ষেত্রে এটা কোনো ডিভোর্সও হতে পারে, যেভাবে তোমরা চলছিলে সেটা। তো এরকম টাইপের বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে, বাট কোনোরকমভাবে টাকা পয়সার একটা এন্ডিং, স্টেবিলিটির একটা এন্ডিং তোমাদের হতে চলেছে নেক্সট চ্যাপ্টারে। তো সেই জায়গাতে তোমাদের অবশ্যই খুব ভেবেচিন্তে এই মুহূর্তে খরচা করার প্রয়োজন রয়েছে। অ্যান্ড পরবর্তীকালেও তোমরা ভেবেচিন্তে কাজ করো। এবং কিউরিয়াসিটি একটা লেভেলেই ভালো। অতিরিক্ত যদি কিউরিয়াস হয়ে যাও তো সেই ক্ষেত্রে কী হয়, ওভার থিঙ্কিং চলে আসে এবং সেক্ষেত্রে মানুষ ভুল ডিসিশন অনেক নিয়ে নেয়। ওকে, যে হ্যাঁ ঠিক আছে আমি এটাতেই খুশি না, আমি শেয়ার মার্কেটে যদি তোমরা অনেকে টাকা লাগাও তো সেক্ষেত্রে হতে পারে যে যে জিনিসটা তোমার মনে হচ্ছে ঠিক আছে এটাতে হয়ে যেত, কিন্তু তারপরে তোমরা আবার এক্সট্রা মানে রিস্ক নিচ্ছ, এরকম টাইপের কিছু। তো সেই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করবে নিজেদেরকে, ওকে। বা তোমরা যদি কোনো ওই কী বলে টিকিট কাটা, ওই লটারি কাটা আর কি, ওই সব টাইপের কিছু করো, তো সেক্ষেত্রে ভেবেচিন্তে করবে, নাহলে অনেক টাকা ডুবে যেতে পারে। ওকে, নেক্সট চ্যাপ্টারে একটু সাবধানে কাজ করার প্রয়োজন রয়েছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 2 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ফাইল নাম্বার 3, তোমরা যারা 11 এঞ্জেল নাম্বার চয়েস করেছো বা ফোকাস এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি বা মার্চ বা এপ্রিল মাসে, তো তোমাদের জন্য এই রিডিংটা। তো তোমাদের এই মুহূর্তে এরকম হতে পারে যে তোমরা অনেক স্ক্যাটার্ড এনার্জিতে রয়েছো। ওকে, মানে এই একটা এটা করো, ওই একটা এটা করো, মানে কোনো জায়গায় ফোকাস না। তোমরা যদি স্টুডেন্টও হয়ে থাকো, তোমাদের এখন এরকম এনার্জি চলছে যে মানে এই সাবজেক্টটা একটু পড়লে, ওই সাবজেক্টটা একটু পড়লে, ঠিক আছে, তারপরে মানে কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। সবই করছো কিন্তু কোনোটাই ঠিকঠাকভাবে করতে পারছো না, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। কোনো রকমভাবে তোমরা এখন স্যাটিসফাই না, যে সিচুয়েশনে তোমরা রয়েছো সেই সিচুয়েশনে এই মুহূর্তে এই অধ্যায়ে তোমরা কোনো রকমভাবে মানে স্যাটিসফাই না, মানে সন্তুষ্ট না। ওকে, কোনো রকমভাবে শত্রু রয়েছে তোমাদের চারপাশে এবং তোমরা সেটা খুব ভালোভাবে জানো। এবং তোমাদের শত্রুরা এরকম টাইপের, তোমাদের শত্রুরা বেশিরভাগ স্পিরিচুয়াল পার্সন, সাইকিক পার্সন। ওকে, অ্যান্ড তোমরা প্রচুর পরিমাণে সাইকিক পার্সনদের কাছেও যাও, ওকে, বা যাচ্ছ এই মুহূর্তে, বা তোমরা নিজেরাও কোনো সাইকিকও হতে পারো। ওকে, ইয়েস, তোমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছ। ইয়েস, যেটা বললাম, তোমাদের শত্রুরা প্রচুর পরিমাণে নেগেটিভ ওয়ার্ক করছে এবং তোমাদেরকে কোনোরকমভাবে বেঁধে রেখেছে এই সিচুয়েশনে। ওকে, তো নেক্সট চ্যাপ্টারে তোমরা হয়তো এই সিচুয়েশনে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে, তোমরা বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি শত্রুটা কে। মানে তোমরা মানে সন্দেহ যাকে করছো সেই মানুষটা কি না অন্য কেউ, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তোমাদের চলছে। তোমরা এখনও সঠিক মানুষকে খুঁজে বের করতে পারো নি। ওকে, যে কে অ্যাকচুয়ালি তোমাদের লাইফের এরকম প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, সো
সেই কারণে তোমরা প্রচুরভাবে চিন্তায় রয়েছো এবং বেঁধে রয়েছে বিভিন্ন জায়গা থেকে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের উপর কোনো রকম নেগেটিভ ক্ষতির কাজ করে রাখা রয়েছে এবং সেটা অনেক বছরের। ওকে, অ্যান্ড রিসেন্টও তোমাদের উপর কোনো রকম ক্ষতির কাজ করা হয়েছে। তোমরা প্রচুর পরিমাণে 9 দেখবে, 8 দেখবে তোমরা প্রচুর পরিমাণে। তো যেটাই পাচ্ছি যে নেক্সট চ্যাপ্টারে একটা এন্ডিং হতে চলেছে তোমাদের। অবভিয়াসলি যে কোনো এন্ডিং সোজা হয় না। ওকে, তো সেই জিনিসটা তোমাদের জন্য টাফ হবে। এই সিচুয়েশনে তোমরা হয়তো কোনো কিছুর পেছনে ছুটছো খুব, তোমরা অত বেশি ফোকাস দিচ্ছ না যে কে অ্যাকচুয়ালি এই কাজটা করেছে। হ্যাঁ, তোমাদের মাথায় মাঝে মধ্যে আসছে যে হ্যাঁ কে করতে পারে বা কিছু, কিন্তু তোমরা কোনো রকমভাবে এই পার্সনটাকে ভালোবাসো। ওকে, অনেক ইমোশনস জড়িয়ে আছে। এই মানুষটা তোমাদের সাথে হয়তো অনেক রকম খারাপ ব্যবহারও করেছে, কিন্তু তোমরা তারপরেও তোমরা এদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করোনি। এই পার্সনটা কোনো রকম দূরে থাকে, যে তোমাদের বিরুদ্ধে কাজ করছে দূরে থাকে, একদম মানে কনফার্ম মেসেজ দূরে থাকে। এবং যে তোমাদের সাথে কোনো পার্সনের ঝগড়া লাগিয়েছে। ওকে, কোনো পার্সন থাকতে পারে, বিউটিফুল কোনো পার্সন থাকতে পারে যার সাথে তোমাদের কোনো রকম ঝগড়া বাঁধিয়েছে। ওকে, জাজমেন্ট, অবভিয়াসলি জাজমেন্ট তোমরা পাবে, কিন্তু এই যে সিচুয়েশনে তোমরা দাঁড়িয়েছো মানে এই পার্সনটা জাজমেন্ট পাবে, এই পার্সনটা তোমাদের লাইফ থেকে কোনো রকমভাবে বেরিয়ে যাবে। একটা এন্ডিং আমি বলছি যে মানে তোমরা ধরতে পারবে, মানে সত্য সামনে আসবে। তোমাদের যে মানে চোখটা যে মানে বন্ধ রয়েছে না, বেঁধে রয়েছে না, যে তোমরা দেখতে পাচ্ছ না অ্যাকচুয়ালি তোমরা এই মানুষটাকে কোনো রকমভাবে ভালোবাসো। আনকন্ডিশনাল লাভ রয়েছে তোমাদের এদের প্রতি। এটা তোমাদের কোনো হাজব্যান্ড হতে পারে, এটা তোমাদের কোনো ওয়াইফ হতে পারে, এটা তোমাদের কোনো ছেলে মেয়েও হতে পারে, এটা কোনো তোমাদের বৌমাও হতে পারে। ওকে, বা শাশুড়ি মাও হতে পারে, অনেকের ক্ষেত্রে অনেক রকম। বাট যেটা আমি দেখতে পাচ্ছি যে তোমরা এই সিচুয়েশনটার এবার এন্ড করছো নেক্সট চ্যাপ্টারে। ওকে, পরবর্তী যে সময়টা আসতে চলেছে তোমাদের লাইফে, একদম তোমাদের ফ্যামিলির ওপর পুরোপুরিভাবে এরা ওয়ার্ক করেছে। তোমাদের ফ্যামিলির মধ্যে কোনো ভালোবাসা নেই, সবাই যেন মানে ছড়িয়ে গেছে। বা এরকম হতে পারে যে তোমরা যাদেরকে ভালোবাসতে তারাই তোমাদেরকে এখন আর দেখতে পায় না। ওকে, তোমরা এই জায়গা থেকে সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে এবং এই যে মানুষটা রয়েছে যেটা এরকম সিচুয়েশন তৈরি করেছে তারা কিন্তু জাস্টিস পাবে। এই পার্সনটা অবভিয়াসলি তোমাদের থেকে দূরে থাকে, এটা তোমাদের ফ্যামিলি পার্সনও হতে পারে, বাট আমি যেটা দেখছি এটা কোনো তান্ত্রিক বা মৌলবীও হতে পারে, যারা তোমাদের বিরুদ্ধে এরকম কোনো কাজ করেছে যাতে তোমাদের ফ্যামিলিতে কোনো রকম মানে খুশি না থাকে। অনেকের ওপর কোনো রকমভাবে যে মারণ ম্যাজিক যেটা হয়, ডেথ স্পেল, সেটাও করেছে। ওকে, তো তোমাদের জন্য টাকা পয়সা প্রচুর আসতে চলেছে নেক্সট চ্যাপ্টারে, অপরচুনিটি প্রচুর পাবে তোমরা। অ্যান্ড যেটা বললাম যে কিছু তোমাদের জন্য হিডেন রয়েছে এই সিচুয়েশানে। আর ডিফিকাল্ট অবভিয়াসলি এই সিচুয়েশানটা, যেটা তোমাদের পরবর্তী অধ্যায়টা সোজা হবে না, ডিফিকাল্ট হবে, বাট অ্যাট দ্য লাস্ট এই অধ্যায়ের মানে নেক্সট যে অধ্যায়টা আসছে তার শেষের দিকে এসে তোমরা কিন্তু খুব স্মুথলি ওভারকাম করবে এবং টাকা পয়সা প্রচুর তোমাদের জন্য আসতে চলেছে। স্মুথ এন্ডিং, একদম। ডিফিকাল্ট স্টার্টিং, মানে স্টার্টিংটা টাফ হবে, যেটা আমি বললাম প্রথম থেকেই বলে আসছি, কিন্তু মানে লাস্ট পর্যন্ত এটা তোমাদেরকে কিন্তু প্রচুর হ্যাপিনেস দিয়ে যাবে। এটা এমন কোনো পার্সন হতে পারে যে তোমাদের সাথে কোনো রকম ফিজিক্যালি ইনভলভ রয়েছে। ওকে, ফিজিক্যাল কোনো কানেকশন রয়েছে, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ এরমও হতে পারে। ওকে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরমও হতে পারে, অনেকের ক্ষেত্রে লাভ রয়েছে, বা তোমরা যাকে ভালোবাসো এরম টাইপের, মানে মন থেকে ভালোবাসো, আনকন্ডিশনাল ভালোবাসো, কেয়ার করো। অনেকের ক্ষেত্রে এটা কোনো মানে তোমাদের ডিভোর্স হতে পারে নেক্সট চ্যাপ্টারে। ওকে, তোমরা সেই পার্সনটার থেকে বেরিয়ে যেতে পারো, কোনো কোর্টে কেস হতে পারে, তোমাদের ডিভোর্স হতে পারে, বাট যেটাই হবে তোমাদের জন্য কিন্তু ভালো হবে। ইয়েস, এটা ডিফিকাল্ট হবে, কিন্তু এটা তোমাদের জন্য এক প্রকারের ভালো হবে, বা কোনো রকমভাবে তোমরা এই মানুষটা থেকে বেরিয়ে যাবে। ওকে, কারণ তোমরা অনেকভাবে এই সিচুয়েশানে থাকার চেষ্টা করবে। ওকে, অনেকের ক্ষেত্রে ম্যারেজ পাচ্ছি, কিন্তু কোনো রকমভাবে তোমরা
কোনো আউটকামই পাবে না, এই মানে প্রবলেমটা সলিউশনই খুঁজে পাচ্ছ না। তো সেই কারণে তোমরা চাইবে যে এই সিচুয়েশন থেকে পুরোপুরি বেরিয়ে যাবে, এবং তোমাদের বিরুদ্ধে কিন্তু কাজ হবে নেক্সট চ্যাপ্টারেও, কাজ বন্ধ নেই। তোমরা মানুষটাকে শনাক্ত করবে, কিন্তু এরম না যে কাজ বন্ধ রয়েছে, এই মানুষটা না করলে অন্য কোনো পার্সন কাজ করবে। ওকে, তোমাদের এই সময় যেটা দরকার, এই চ্যাপ্টারে সলিড একটা ফাউন্ডেশন তৈরি করা, টাকা পয়সা ঠিকঠাকভাবে কাজে লাগানো, ঠিকঠাকভাবে ইনভেস্ট করা, এবং সাকসেসফুল হওয়ার জন্য কীভাবে যেতে হবে সেটা বুঝতে হবে। তোমাদের একটা টাফ সাইকেল স্টার্ট হচ্ছে, অবস্টাকেল টু ওভারকাম। টাকা পয়সা প্রচুর থাকবে, এতে কোনো সন্দেহ নেই। অনেক তোমরা ক্রাউন চাকরা তোমাদের অ্যাক্টিভ হচ্ছে, তোমরা বুঝতে পারবে যে থার্ড আই, ক্রাউন চাকরা এগুলো অ্যাক্টিভ হচ্ছে তোমাদের, এবং টাকা পয়সা অবশ্যই তোমাদের জন্য আসতে চলেছে, গুড ফরচুন, ঠিক আছে, সব কিছুই। কিন্তু এই প্রবলেমগুলো তোমরা কিন্তু ফেস করবে। অনেক সময় কি হয় যে মানে বলে যে এটা কি গুড ফরচুন, কোনো পার্সন বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষ কাজ করছে। অবভিয়াসলি যে সত্যটা যে বেরিয়ে আসছে যে কে কী করেছিল এতদিনের, সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার যে সূচনাটা, সেটা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে, সেটাই অনেক বড় ব্যাপার। অবভিয়াসলি ওটা একটা গুড ফরচুন ছাড়া হয় না, ভালো ভাগ্য ছাড়া এরকম মানুষ খুঁজেই পায় না, একটা মানুষের জীবন পুরো শেষ হয়ে যায়। তো সেই জিনিসটা তোমরা পাচ্ছ, এবং তোমরা লাইট হার্টেড ফিল করবে যে হ্যাঁ ঠিক আছে, মানুষটা চলে গেছে বা আমাদের জীবনে নেই, বাট আমি এবার শান্তিতে আছি। এরকম হয়তো হতে পারে যে কোনো সম্পর্ক এমন ছিল যে বেঁধে, যে সেই সিচুয়েশন থেকে বেরোতেই পারছিলে না, ওকে, তোমাকে বেঁধেই রেখেছিল, তো সেই জায়গা থেকে তোমরা ফ্রি হচ্ছ কোনোভাবে। ওকে, তো তোমাদের এই সিচুয়েশন যেটা বললাম যে নিজেদের কে স্ট্রং রাখতে হবে। বিভিন্নভাবে তারা রাগ দেখাবে, তারা তোমাকে টাকা পয়সার দিক থেকে প্রবলেম দিতে পারে, বিভিন্ন করতে পারে, বাট আমি দেখছি না টাকা পয়সার দিক থেকে প্রবলেম হবে, কারণ তোমরা অনেক ওয়েলথ পাচ্ছ এবং অপরচুনিটিস আসছে। বাট হ্যাঁ, যে কোনো সিচুয়েশানে নিজেদেরও অনেকটা ব্যাপার থাকে। তোমরা যদি ভুলভাল জায়গায় ইনভেস্ট করো বা ভুলভাল ভাবে তোমরা মানুষকে বিশ্বাস করো আর কি, তো সেই জায়গাতে কিন্তু তোমাদের প্রবলেম হবে। এবং যারা তোমার এরকম ক্ষতি চায়, ওকে, স্পেসিফিক্যালি এটা কোনো এরকম হতে পারে পার্সন, এটা তোমাদের ওয়ার্ক এরিয়ার অনেকের ক্ষেত্রে হতে পারে, বাট এটা আমি পাচ্ছি যে তোমরা যদি কোনো তান্ত্রিক মৌলবী এরকম মানুষের কাছে যাও, তারাই এরকম করছে, তোমাদের অনেক টাকা নিয়েও নিয়েছে, এবং সেই জায়গায় তোমাদের কোনোভাবে হেল্প করেনি। এই মানুষের সত্য সামনে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ওকে, এটা হতে পারে তোমাদেরকে হৃদয় ভেঙে দিতে পারে তোমাদের, কিন্তু এটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য কিন্তু উপকার হলো, তোমরা বুঝতে পারবে। আর অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমরা যে এতদিন এধার ওধার প্রচুর যেতে, মানে এই তান্ত্রিক মৌলবী যেতে, তো সেই যে যাওয়া আসা এটা বন্ধ করছো, মানে এই জায়গা থেকে বেরোচ্ছ। মানে চেষ্টা করেও অনেকে বেরোতে পারে না, একবার যদি এইটার মানে এটা একটা নেশা টাইপের, অনেকের ক্ষেত্রে নেশা হয়ে যায়, তোমাদের ক্ষেত্রে এরকম নেশা হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু নিজেকে বের করে আনছো। তোমরা বুঝতে পারবে যে কোনো কিছু অ্যাচিভ ওইভাবে হয় না, হার্ডওয়ার্ক জিনিসটা তোমরা এবার বুঝতে পারবে ব্যাপারটা কীরকমভাবে হয়। ওকে, বাট নেক্সট চ্যাপ্টারে অবশ্যই কোনো সত্য সামনে আসছে, এবং তোমাদের টাফ সিচুয়েশান, বাট এন্ডিংটা স্মুথ হবে তোমাদের। একটু ভেবেচিন্তে কিন্তু তোমরা টাকা পয়সার ব্যাপারটা খুব মানে হ্যান্ডেল করো, এবং কাকে বিশ্বাস করছো সেই জিনিসটা কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। ওকে, অ্যান্ড স্পেসিফিক্যালি তান্ত্রিক মৌলবী যাদের কাছে যাচ্ছ, খুব ভেবেচিন্তে, মানে স্পেসিফিক্যালি যারা মানে অনেক দিন ধরে কারোর কাছে যাচ্ছ, খুব ভেবেচিন্তে, কারণ কখনোই একটা কথা মাথায় রাখবে, কখনোই মানে নতুন মানুষরা তোমাকে ধোকা দিতে পারবে না। যে অনেক দিনের পুরনো সেই ধোকা দিতে সাহস পায়, এবং সে খুব সহজেই ধোকা দিয়ে দিতে পারে, কারণ তারা একটা বিশ্বাস তোমার উপর মানে জন্মিয়ে নিয়েছে, তাদের উপর তোমার বিশ্বাস রয়েছে, তো সেটা মাথায় রাখবে। সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 3, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসবো আমি নেক্সট, তোমরা যারা 10 অ্যাঞ্জেল নাম্বার চয়েস করেছো বা হিলিং এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জুন, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে, তো তোমাদের পরবর্তী অধ্যায়ে কী আসতে চলেছে দেখে নেব। তোমরা এই সময় প্রচুর পরিমাণে ভুল করছো। ওকে, কারণ এই রিডিংটা স্টার্ট করতে আমি বারবার ভুল করছিলাম, বারবার বলছি ভুল তো এরকম মানে কোনো কিছু তোমরা ভুল করছো এই মুহূর্তে, সেটা তোমাদের ওয়ার্ক এরিয়াতে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তোমাদের উইজডম যে বুদ্ধি, সেটা যেন কোনো রকমভাবে এন্ড হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে তোমরা ভুলে যাচ্ছ, তোমাদের যাদের একটু এজ হয়ে গেছে, বা কোনো নো ম্যাটার, তোমরা যদি স্টুডেন্টও দেখছো, তোমরা কী হয়, তোমরা সব কিছু পড়ো, কিন্তু তারপর পরীক্ষার হলে যে অনেক কিছু ভুলে যাও, এরকম হচ্ছে তোমাদের অনেকের ক্ষেত্রে। ওকে, বা এরকম হচ্ছে তোমরা আগে যেরকমভাবে মনে রাখতে সব জিনিসটা, সেটা এখন হচ্ছে না এই মুহূর্তে। টাকা পয়সা নিয়ে তোমরা অতিরিক্ত ভাবছো।
তো তোমাদের এই মুহূর্তে টাকা পয়সা প্রচুর পরিমাণে আসছে, এবং এই মুহূর্তে তোমরা অতিরিক্ত পরিমাণে নেগেটিভিটিতে অ্যাডিক্টেড, মানে নেশা করা, ড্রিঙ্কস করা, অনেকের ড্রিঙ্কসের নেশাটা অনেক বেড়ে গেছে, ড্রিঙ্কিংয়ের নেশাটা অনেক বেড়ে গেছে। ওকে, যারা অলরেডি নেশাভান করতে বা করো এখনও, তো তোমাদের এই জিনিসটা এখন বেড়ে গেছে, এবং সমস্ত রকম যে জিনিসগুলো তোমার শারীরিকভাবে তোমাকে ক্ষতি করে, সেই জিনিসগুলো প্রত্যেকটাতে তোমরা একদম পুরোপুরিভাবে নিমজ্জিত রয়েছে এই মুহূর্তে। ওকে, এই এনার্জি পাচ্ছি আমি। তো তোমাদের যে ইচ্ছেটা রয়েছে কোনো প্রমোশন বা কোনো কিছু এরকম যদি ইচ্ছে থেকে থাকে, তো সেই জিনিসটা তোমরা পেতে চলেছো অবশ্যই নেক্সট চ্যাপ্টারে। যেটা পাচ্ছি হিলিং হচ্ছে কোনোরকমভাবে তোমাদের, বাট এই হিলিংটাও কিন্তু এতটা ইজিলি হবে না। মানে আমি যেটা পাচ্ছি তোমাদের এনার্জি থেকে, যে তোমরা, মানে আমি এই রিডিংটা স্টার্ট করার আগে 4 বার ভুল বলেছি, 4 বার। তো এরকম হতে পারে, তো এটা একটা সাইন হিসেবে আমি নিচ্ছি, কারণ আমি প্রত্যেকটা জিনিসই মনে করি যে প্রত্যেকটা কিছু ঘটে কারণেই। তো সেই হিসেবে 4টে কোনো ফেস থাকবে তোমাদের। ওকে, এখানেও 4। তো 3টে ফেস পর্যন্ত তোমরা বুঝতে পারবে না যে কী হচ্ছে। 4th ফেসে যে তোমাদের ইচ্ছেটা পূরণ হচ্ছে, এরকম হতে পারে অনেকের তোমরা যেটার জন্য যেটা চাইছো স্পেসিফিক্যালি এই মুহূর্তে, সেটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন হবে। তো সেটা এই সময় পূরণ হচ্ছে না, কিন্তু 4th বারের যে বারে গিয়ে পূরণ হতে পারে। ওকে, তো এটা স্পেসিফিক্যালি এটা কীরকম ইচ্ছে আমি বলছি, এটা তোমাদের নিজেদের ওপর যে ইচ্ছে রয়েছে, মানে তোমরা নিজেদের হেলথের ওপর যদি কোনো ইচ্ছে থেকে থাকে, অনেকের ক্ষেত্রে এটা কোনো প্রেগনেন্সি রিলেটেড হতে পারে, বা তোমাদের কোনো জবের ক্ষেত্রে হতে পারে। তোমাদের স্ট্রেংথটা আগের মতো নেই। ওকে, মানে যে স্পিডে তোমরা কাজ করতে পারতে, সেই স্পিডটা কোনোরকমভাবে তোমাদের কমে গেছে। অ্যান্ড কারো তোমরা যদি সাইকিক দেখছো, তোমাদের সাইকিক পাওয়ারে কোনোরকম মানে পরিবর্তন এসেছে। তোমাদের হয়তো অতিরিক্ত লোভ বেড়ে গেছে, আমি যেন এরমই পাচ্ছি এখান থেকে। তো সেই কারণে হতে পারে তোমাদের যে লেভেলের পাওয়ার ছিল আগে, সেই লেভেলে নেই, কারণ তোমাদের বডিটা ফিটনেসে কিছু মানে প্রবলেম এসেছে, ফিট না অতটা আগের মতো। তোমরা এই সময় যদি কোনোরকম রিস্ক নিচ্ছ, কোনোরকম উল্টোপাল্টা জায়গায় মানে ইনভেস্ট করছো, তো সেই জায়গাতে অবশ্যই কিন্তু তোমরা ঠিকঠাকভাবে ইনভেস্ট করার প্রয়োজন রয়েছে। এবং আমি যেটা পাচ্ছি যে কার্ডগুলো কিছু অন্য মিনিং দিচ্ছে। ওকে, মানে তোমরা যেটা দেখছো না এই মুহূর্তে, যে এটা সব ঠিক আছে, সব কিছু কোনোরকমভাবে না সেটা ঠিক নেই। ওকে, কিন্তু হতে পারে, এরকমও হতে পারে অনেকের ক্ষেত্রে যে তোমাদের কোনো রোগ ধরা পড়ছে না। ওকে, তোমরা না যদি একবার কোনোরকমভাবে কোনো কিছু টেস্ট করিয়ে থাকো, তো তোমরা না 3 থেকে 4 বার টেস্ট করাবে বিভিন্ন জায়গায়, একই জায়গায় টেস্ট না করিয়ে কোনো কিছু টেস্ট করাচ্ছ। অনেক সময় এরকম হয়, অনেক সময় গ্রহ নক্ষত্রের এরকম সিচুয়েশান থাকে, অনেক সময় এমন একটা মহাদশা চলে, রাহুর মহাদশা যদি স্পেসিফিকলি তোমাদের চলে, ওকে, বা অন্তর্দশা চলছে এরকম কিছু, বা চন্দ্রের চলছে, বিভিন্ন জনের ক্ষেত্রে সেটা বিভিন্নভাবে এফেক্ট ফেলবে। তো সেই ক্ষেত্রে তোমাদের না একটা জিনিসকে না মানে কমপক্ষে 3 থেকে 4 বার, কারণ ওই ঘটনা ঘটলো 3 থেকে 4 বার আমি ভুল করলাম। তো সেই ক্ষেত্রে 3 থেকে 4 বার তুমি মানে তোমরা টেস্ট করবে কোনো রকমভাবে। ওকে, কারণ হিলিং কার্ডটা অবভিয়াসলি হেলথকে বেশি মানে রিপ্রেজেন্ট করে। তো ব্লাড রিলেটেড যদি কোনো রকম প্রবলেম থাকে, তো ব্লাড টেস্ট তোমরা করাবে। অ্যান্ড তোমরা যতটা চাইছো তাড়াতাড়ি, তো সেই তাড়াতাড়ির থেকেও তাড়াতাড়ি হবে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো বাচ্চা, আমি যেটা পাচ্ছিলাম বেবি, তোমাদের হয়তো হচ্ছে না, কিন্তু তোমরা একটু ভালো করে মানে করো, অনেক সময় এরকম ভুল হতে পারে, তো সেই ক্ষেত্রে একটু দেখো। তো টাকা পয়সার ক্ষেত্রে উল্টোপাল্টা ইনভেস্টমেন্ট, উল্টোপাল্টা জায়গায় অন্য মানুষকে দিয়ে দেওয়া, এই জিনিসগুলো একটু কম করার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে। অ্যান্ড তোমাদের যে ডিফিকাল্ট টাইম রয়েছে, তোমরা অবশ্যই মানে এই যে নেক্সট সিচুয়েশনটা আসতে চলেছে, হতে পারে তোমরা 3-4 বার কিছু ভুল করতে পারো, তারপরে যে সেই জিনিসটা ঠিক করতে পারো, তো সেই জিনিসটার জন্য অত বেশি চিন্তা করার নেই। অ্যান্ড এরকম হতে পারে যে কোনোরকমভাবে প্রবলেম হতে পারে, কোনোরকম দুঃখ হতে পারে, কোনো জায়গাতে কোনো কিছু সিচুয়েশন হতে পারে এরকম। তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই
কোনো রকম ইনফরমেশন কালেক্ট করার প্রয়োজন রয়েছে যেটা তোমাদেরকে হেল্প করতে পারে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি যে তোমরা নিজেদেরই সবথেকে বড় শত্রু। তোমরা হয়তো জানো সব কিছুই কী ভুল করছো কী না করছো, তারপরেও তোমরা সেই জিনিসগুলো রিপিটেডলি করে যাচ্ছ। তো সেই জিনিসটা এই কার্ডটা এলো, সেই জিনিসটা তোমাদের অবশ্যই ভেবে চিন্তে করা দরকার রয়েছে। তো তোমাদের নিজেদের মধ্যে স্ট্রেংথ রাখতে হবে, যে সিচুয়েশনেই তোমরা থাকো না কেন তাহলে অবশ্যই তোমরা সাকসেসফুল হবে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এই সিচুয়েশনে তোমরা অবশ্যই কোনো সাইকিক পার্সনের হেল্প নিতে পারো, ওকে, যারা তোমাকে এই সিচুয়েশনে হেল্প করবে। তোমরা হয়তো অনেকদিন ধরে ভাবছো, বাট সঠিক মানুষের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে তোমাদের। সবার জন্য সবাই সঠিক হয় না, ওকে, যেটা আমি সবসময় বলে থাকি। কোনো মানুষ হয়তো সে রেপুটেটেড, কিন্তু তার মানে সে খুব তার নাম ডাক আছে, কিন্তু তারপরেও সেই ডাক্তারটার কাছে গিয়ে ওই রুগীটা সারে না। কিন্তু একটা মানে নর্মাল ডাক্তার রয়েছে যে হয়তো সেই কোনো ছোটোখাটো এরিয়াতে পপুলার, সে বা পপুলার অতও নয়, কিন্তু তার কাছে গিয়ে রুগী সেরে গেল। তো সেরকম জিনিসের টাইপের তোমাদের দেখতে হবে কার সাথে তোমাদের অ্যাকচুয়ালি ঠিক হয়, ওকে। ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম হতে পারে তোমাদের নেক্সট চ্যাপ্টারে, ওকে। তো এখানে আমি দুরকম পাচ্ছি যে তোমাদের যেরকম তোমরা কর্ম করেছো সেরকম ফল পাচ্ছ তোমরা নেক্সট যে সময়টা আসতে চলেছে। তোমরা যদি ভালো করে থাকো তাহলে ভালো মানে করো, তো সেক্ষেত্রে ভালোভাবে। আর যদি তোমরা ভালো না করে থাকো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম ফেস হবে, এবং সেটা তোমাদের ওয়ার্ক এরিয়াতে হবে। এবং স্পেসিফিক্যালি ওয়ার্ক এরিয়াতে তোমাদের নেক্সট চ্যাপ্টারে কিন্তু কোনো রকমভাবে কেউ ক্ষতির কাজ করতে পারে, ওকে, কোনো রকমভাবে ডিমোশনও হতে পারে। তো সেই জিনিসটা তোমরা চেষ্টা করবে ঠিক করার, ওকে। এটা মানে ডিপেন্ড করবে সবার ক্ষেত্রে না, যারা ভালো করে এসছো তাদের জন্য অবশ্যই ভালো হচ্ছে। আর যারা মানে সেরকম কিছু ভালো মানে কিছু ভুল করেছো, কারোর ক্ষতি করেছো বা কিছু কোনো রকম কারোর কাজের ওপর নেগেটিভ ওয়ার্ক করেছো বা কিছু, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিছু প্রবলেম তোমরা ফেস করতে পারো। এবং তোমাদের চিন্তাভাবনাটা মাডেলড অ্যান্ড আনক্লিয়ার রয়েছে এই মুহূর্তে, এবং সেই জিনিসটা তোমাদের ঠিক করার প্রয়োজন রয়েছে। মানে খুব কনফিউজ এনার্জি তোমাদের রয়েছে, এবং বারবার ভুল করছো, যে জিনিসটা আমি বারবার পাচ্ছি। তোমাদের তোমরা নিজেকে কোনটাই হ্যাপি ফিল করো সেই জিনিসটা তোমাদের বোঝার প্রয়োজন রয়েছে। আনহেলদি হ্যাবিটস তো অবশ্যই তোমাদের ছাড়ার প্রয়োজন রয়েছে, যদি তোমাদের বেশিরভাগের ক্ষেত্রে আনহেলদি হ্যাবিটস রয়েছে যেগুলো তোমরা অতিরিক্ত পরিমাণে ইনভলভ রয়েছো। তো আমি একবার দেখে নেব। যেটা বললাম নেক্সট চ্যাপ্টারে হিলিং তোমাদের আসছে। নেক্সট চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য মানে ওরমভাবে খারাপ কিছু না, ওকে। অবভিয়াসলি মানে কর্মার উপর ডিপেন্ড করছে তোমাদের নেক্সট চ্যাপ্টারটা তোমাদের ক্ষেত্রে। কিন্তু তোমরা যারা ভালো কাজ করেছো, মানে ভালো করে এসছো, ক্ষতি করনি কারোর, কোনো রকম কিছু করনি, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ মানে দিক রয়েছে। কিন্তু তোমরা ভুল পথ নিজেরা চয়েস করছো, নিজেদের ভাগ্য নিজেরা মানে পরিবর্তন করছো। খুব কনফিউশন এনার্জি তোমাদের পাইল থেকে আমি পাচ্ছি, ওকে। তোমাদের কোনো সাইকিকের কাছ থেকে কোনো রকমভাবে হেল্প নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে ইমিডিয়েটলি। অ্যান্ড অবভিয়াসলি টাকা পয়সার ক্ষেত্রে একটা বড় লস হতে পারে তোমাদের, ওকে। অনেকের ক্ষেত্রে হেলথের দিকে কোনো বড় একটা তোমাদের যে প্রবলেম হতে পারে, কোনো অপারেশন হতে পারে বা এরকম টাইপের কিছু হতে পারে, ওকে। অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, আমি আবারও বললাম। যারা কোনো রকম মানে কার্মার ওপর ডিপেন্ড করবে তোমরা যেরকম কাজ করেছো। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু গাড়ি ঘোড়া যখন চালাচ্ছ ভেবে চিন্তে চালাবে, ওকে। অ্যাক্সিডেন্টের চান্স অনেকের ক্ষেত্রে থাকতে পারে, তো সেই ক্ষেত্রে একটু ভেবে চিন্তে গাড়ি ঘোড়া চালাবে। অ্যান্ড আদারওয়াইজ তোমাদের কোনো রকম যদি কিছু হয় তো সেই ক্ষেত্রে তোমরা হিলও করছো, এরকম না যে হিলিং হচ্ছে না, ওকে। তাড়াতাড়ি তোমরা রিকভারিও করছো, কিন্তু চেষ্টা করবে সেই জিনিসগুলো অ্যাভয়েড করার, ওকে। আর চেষ্টা করবে তোমরা কী খাচ্ছ না খাচ্ছ সেই জিনিসগুলোর ওপর খেয়াল রাখার, এবং কোনো সাইকিক পার্সনের কাছ থেকে কোনো রকমভাবে এই সিচুয়েশনে হেল্প নিয়ে নেওয়ার। অ্যান্ড পাখিদের খাবার দেওয়া তোমাদের জন্য খুবই একটা ভালো রেমেডি হবে নেক্সট চ্যাপ্টারে, এখন থেকে শুরু করে দিতে পারো তোমরা। অ্যান্ড 10-10 তোমরা যখনই দেখবে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের নেক্সট চ্যাপ্টার স্টার্ট হয়ে গেছে। তো অবভিয়াসলি সেই সময় থেকেই পাখিদের খাবার দেওয়া শুরু করবে। আর তোমরা যদি এখন থেকে দেখা শুরু করে দিয়েছো, এখনও সেই চ্যাপ্টার স্টার্ট হয়নি, তো তোমরা অবশ্যই পাখিদের কিন্তু খাবার দিও, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ।